দেশে বিচার প্রার্থী মানুষের ভোগান্তি কমাতে এবং মামলার জট নিরসনে লিগ্যাল এইড ও মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতায় গুরুত্ব দিচ্ছে সরকার। এটা বাস্তবায়ন হলে আগামী 1 বছরে বিচারাধীন মামলা 20 লাখে কমিয়ে আনা সম্ভব বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক মামলায় সহনশীল হলেও ধর্ষণ ও হত্যা মামলায় কোনো ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার সকালে সচিবালয়ে 10 জেলার মামলাপূর্বক বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করেন। চলতি ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত দায়ের হওয়া মামলার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৬২.02% কমেছে। পিতামাতার ভরণ পোষণ আইন এখানে ৪৩টা ছিল, এটা কমে ৩৫টা আসছে, 18.60% কমেছে। যৌতুক নিরোধ আইন, যে ধারায় সবচেয়ে বেশি মিথ্যা মামলার প্রবণতা আমরা দেখেছি, সেখানে 2025 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মামলা দায়েরের সংখ্যা ছিল 5,605। সেইটা প্রিমিডিয়েশনের কারণে কমে এসে দাঁড়িয়েছে 1810-এ, 67.71% ড্রপ করছে। এভারেজ ড্রপ করেছে 62.02%, যেটা আমাদের আইন সচিব মহোদয় বলেছেন। আইনমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। মধ্যস্থতার মাধ্যমে মামলার জট দ্রুত কমানোর লক্ষ্যে কাজ করছে সরকার। মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে এই মামলা নেগোসিয়েশন করা সম্ভব, দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। তারা পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে, বিশেষ করে যে কয়টা আইন তফসিলভুক্ত আছে। রাজনৈতিক মামলায় সহনশীল হলেও ধর্ষণ ও হত্যা মামলায় কোনো ছাড় নয়, এই বলে সতর্ক করেন আইনমন্ত্রী। জানান, খালেদা জিয়া ও তারেক রহমান আদালতে মামলা মোকাবিলা করেছেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যতগুলো মিথ্যা হয়রানিমূলক গায়েবী মামলা করা হয়েছিল, বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় একটি মামলাও প্রত্যাহারের জন্য কোনো কর্তৃপক্ষের কাছে কোনো দরখাস্ত দেননি বা চাননি। ওটা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতার মাধ্যমে অসহায় মানুষের দ্বারগোড়ায় ন্যায় বিচার পৌঁছে দেওয়ার পাশাপাশি সময়, অর্থ ও হয়রানি কমিয়ে আনা সম্ভব বলেও জানান আইনমন্ত্রী। স্ত্রীকে হত্যা করেছেন, এসে বললেন আপনি অমুক দলের অমুক বড় নেতা ছিলেন। আসিফ খান, ওয়ান নিউজ, ঢাকা।